गुड आफ्टरनून ভিউয়ার সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য সবুজের মাঝে কলকাতার বুকে দক্ষিণ কলকাতা একটা দুর্দান্ত লোকেশনে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা বয়স্ক লোক আছেন, যারা মেন রাস্তার কাছে চাইছেন, সবুজের মাঝে চাইছেন, বাড়ির সামনে শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ চাইছেন, বাজার বাড়ির কাছে চাইছেন, আপনারা যা যা চাইছেন বাড়ির কাছে হাতের মুঠো সব আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই প্রপার্টিটার ভিডিওটা। সেই জন্য না টেনে দেখতে হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু চারদিকের পরিবেশটা দেখে নেবেন। হয়তো শুনতে পাচ্ছেন কাঠবিড়ালি ডাকছে। দেখুন চারিদিকটা একবার শুধু দেখে নেবেন, চারদিকটা শুধু সবুজ। আর আমার ঠিক পিছনটা এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে ওয়েস্ট উইন্ড, মানে রামগড় যে মেন রাস্তা, এটা হচ্ছে রামগড় মেন রাস্তার সামনে ওয়েস্ট উইন্ড। আর আমরা বাড়ির সামনে যে রাস্তাটা পাচ্ছি প্রায় 35-40 ফুটের রাস্তা। ঠিক এরকম রাস্তা খালের ঠিক ওই পাটটাতেও আছে। ভোরবেলা শয়ে লোক এখান থেকে মর্নিং ওয়াক করে। এই রাস্তা থেকে আমরা সোজা যদি এদিকে হেঁটে যাই, এখান থেকে হাতে গুনে 1.5 থেকে 2 মিনিট পায়ে হাঁটলে আমরা চলে যাব 45 বাস স্ট্যান্ড। মানে যেখান থেকে গড়িয়া আর পাটুলির যে রাস্তার মুখের সংযোগস্থল, সেই জায়গায় পৌঁছে যাব। ওখান থেকে আপনারা চাইলে বাইপাস যেতে পারেন, ওখান থেকে চাইলে শিয়ালদা, হাওড়া, বারুইপুর, আপনারা সারা কলকাতার যেখানে ইচ্ছা যেতে পারেন। আর এখান থেকে যদি আপনারা মেট্রো যেতে চান, কবি নজরুল, আপনাদের পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিট পায়ে হাঁটলে আপনারা কিন্তু কবি নজরুল মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। দারুণ লোকেশন, বাড়ির সামনে বাজার। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাবে, এখানে হচ্ছে কেন্দুয়া বাজার। আর এই রাস্তাটা, যে রাস্তাটা আপনাদের আগে দেখালাম, এখানে গেলে এখানেও কিন্তু একটা বাজার। দুদিকে দুখানা খুব সুন্দর বাজার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা বাঘাযতীন বা যে স্টেশন যেতে চান, এই রাস্তা ধরে আপনারা ঠিক 12 থেকে 13 মিনিট হাঁটবেন, বাঘাযতীন স্টেশনেও কিন্তু পৌঁছে যেতে পারবেন। এবার চলুন আমরা টোটাল ফ্ল্যাটটার ভিডিও করতে যে এসছি, সেই বিল্ডিংয়ের ছাদে কিন্তু আমরা বর্তমানে দাঁড়ানো। আমরা যে ফ্ল্যাটটার ভিডিও আজকে করব, ফ্ল্যাটটার সাইজ আছে 710 স্কোয়ার ফিট। আমরা বর্তমানে স্টেট 3 3 তলায় দাঁড়ানো। মানে একদিকে স্টেট 3, এটা হচ্ছে আমি স্টেট 3 ছাদে দাঁড়ানো, আর ওইদিকে হচ্ছে G+3, যেটার উপরে শেড দেখতে পাচ্ছেন। তো আমরা যে প্রপার্টিটার ভিডিও করব, পুরো জায়গাটা যে আছে, পুরো জায়গা জুড়ে এই জায়গাটারই কিন্তু আজকে আমরা ভিডিও করব। আমরা যেটা পাবো 2 BHK, 2 টয়লেট, ব্যালকনি সবই আমরা পেয়ে যাব। তো যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে লোন নিতে পারবেন। এমনকি এই প্রপার্টিটা সিসি পর্যন্ত আছে। প্রপার্টিটার সম্বন্ধে আরও ডিটেলস আমরা জানবো। বর্তমান যিনি ওনার আছেন, আরেকটা কথাও বলতে ভুলে গেলাম, যেটা প্রপার্টিটার বয়সটা কিন্তু 20 বছর। কিন্তু বিল্ডিংয়ের কন্ডিশনটা আশা করি বুঝতে পারছেন। পুরো ছাদটা বাউন্ডারি ওয়াল করা রয়েছে, 4 ফুট হাইট করে বাউন্ডারি ওয়াল করা। আর রং তো বুঝতেই পারছেন, একদম নতুন রং করা। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই, ফ্ল্যাটে গিয়ে বাদবাকি আলোচনা করি। আমরা এই সিঁড়িটা দিয়েই আপনাদের দেখালাম, ছাদের ভিডিওটা করলাম। আচ্ছা, এখান থেকে বেরোলেই আমরা মেন রাস্তা, আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এটা সোজাসুজি এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। আপনাদের ফেসিংটা দেখাই। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকতে যেটা দেখতে পাচ্ছি, কলাপসেবল গেট এখানে লাগানো রয়েছে, কলিং বেল অপশান রয়েছে, তার পাশে এখানে লাইট রয়েছে। এখানে একটা গডরেজের বডি লক পাচ্ছি, তার সঙ্গে হ্যাজবোল্ট তো থাকছেই। ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, একটা বেশ বড় সড়ো ডাইনিংয়ের সোজাসুজি এখানে একটা ঘর আমরা পাচ্ছি। যেই ঘরটা ফেসিংটা দেখাই, আপনাদের নর্থ ফেসিং একটা ঘর পাচ্ছি, যেই ঘরের 2টো ভেন্টিলেশন আছে। এই ঘরটা কিন্তু আবার এই দিক থেকেও আপনারা বেরোতে পারবেন। বেরিয়েই এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন, একদম নতুন রং ঠং করা, বুঝতেই পারছেন আশা করি। এর পাশে এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটা একবার দেখে নেবেন, বিশাল বড় টয়লেট, 14 ফুট 13 ফুটের লম্বা টয়লেট। এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখাই। ইস্ট ফেসিং আমরা সেকেন্ড বেডরুমে ঢুকলাম।
এই আর এখানে একটা টয়লেট আছে। ওনারা যেহেতু অনেক দিন হলো এখানে থাকেন না, এই প্রপার্টিটা তাই বিক্রি করে দেবেন। আর এটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি, ছোট্ট মানে তাও এটা 5 ফুট লম্বা আর 4 ফুট চওড়া, 4x5 একটা ব্যালকনি আছে। উপরে ওনারা মালপত্র রাখার জন্য এরকম কাঠ দিয়ে একটা লফট টাইপের করেছে। আর এখান থেকে আলাদা একটা এন্ট্রান্স আছে, যেই এন্ট্রান্সটা বেরোলেই কিন্তু রাস্তা। এবার চলুন আপনাদের আরও ভালোভাবে একটু বুঝিয়ে দিই। আমরা সেকেন্ড বেডরুম থেকে আমরা চলে আসলাম আবার ডাইনিংয়ে। ডাইনিং থেকে আমরা চলে আসলাম, এটা হচ্ছে মেন এন্ট্রান্স থেকে আমরা এখন ঘরে ঢুকছি। আপনাদের তো ফেসিংটা দেখিয়েই দিলাম, তাও আরেকবার ফেসিংটা দেখিয়ে দিই। ওয়েস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, আমি চওড়াটা একটু দেখিয়ে দেবো। 2, 4, 6, 8, 10 ফুট। এটা 10 ফুট চওড়া আছে আর লম্বায় আছে 1, 2, 3, 4, 5, 3, 5, 15 ফুট। আর 1 ফুটের একটু বেশি আছে, 16 ফুট। 10 ফুট বাই 16 ফুট। এই যে ডাইনিংটা আমরা দেখতে পাচ্ছি, ডাইনিংটার সাইজ আছে 10x16। আচ্ছা, সাইজটা আপনাদের বলে দিলাম। এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে জানলাটা পাচ্ছেন, দেখুন 4 পাটের জানলা পাচ্ছেন। আর এখানে কিন্তু নিচে মার্বেল রয়েছে, আপনারা বক্স জানলা হিসেবে ব্যবহার করতে পারেন। আর ঘরের যা কন্ডিশন, আমার চোখে যা পড়ছে, আপনাদের কিন্তু এই মুহূর্তে রং করতে হবে না। যেখানে যা আছে, এখানে হয়তো ওনাদের ফ্রিজ ছিল, এই জন্য জায়গাটা এরকম। উনি মানে যিনি মালিক আছেন, উনি বলেছেন এই জায়গাটা টাচ আপ করিয়ে দেবে, আপনাদের আর এই মুহূর্তে কোনো রং করতে হবে না। আচ্ছা, ডাইনিং থেকে আমরা ফার্স্ট বেডরুমে এখন ঢুকবো। ফার্স্ট বেডরুমের ফেসিংটা দেখিয়ে দিই আপনাদের। নর্থ ফেসিংয়ে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। ফার্স্ট বেডরুমের সাইজ আছে 3, 6, 9, 10 ফুট। আর এদিকে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট 3 ইঞ্চি, 10 ফুট 3 ইঞ্চি বাই 10 ফুটের ফার্স্ট বেডরুম। এই যে ফার্স্ট বেডরুম আপনি কিন্তু দুটো এন্ট্রান্স পাচ্ছেন। এদিকে একটা এন্ট্রান্স আছে, এদিকে একটা এন্ট্রান্স আছে, বোথ সাইড এন্ট্রান্স কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা, এই যে জানলাগুলো আছে দেখুন, এগুলোও কিন্তু বক্স জানলা করা আছে। আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিতে হবে, যেহেতু এখানে লোক থাকে না, তাই এগুলো একটু নোংরা রয়েছে। ঘরটা তো দেখালাম, আর নিচটা তো দেখিয়ে দিয়েছি, পুরোটাই মার্বেল করা আছে। আচ্ছা, এখান থেকে আমরা আবার বেরোলাম। বেরিয়ে এটা হচ্ছে কিচেনের সাইজটা আপনাদের দেখায়। 3, 3, 6, 2, 8 ফুট আছে লম্বায়, আর চওড়ায় আছে 6 ফুট। 6 ফুট বাই 8 ফুটের কিচেন। একটু দেয়াল সিলিং সব দেখে নেবেন। এখানে জল গার্ডেন রিচের জল, দেখুন জল কোনো কম না, প্রচুর ফোর্স জলের। আর ইলেকট্রিসিটি CSC। আর আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এবার আমরা টয়লেটে চলে আসলাম। টয়লেটের সাইজটা যে আছে 3, 3, 6, 9 ফুট, 10 ফুট। 10 ফুট এটা লম্বা আছে, আর চওড়াতে আছে 4 ফুট। 4 ফুট বাই 10 ফুটের টয়লেট। এখানে উপরটা দেখিয়ে দিই আপনাদের, কোনো রকম ড্যাম কিন্তু আমাদের চোখে পড়ছে না। এখানে একটা বড় সাইজের বেসিন থাকছে, এটা তো টয়লেটের দরজাটা। আর এখানেও কিন্তু নিচে মার্বেল, যেহেতু পরিষ্কার সেরকম করায়নি, এই জন্য ঠিক বুঝতে পারছেন না আপনারা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিং থেকে আমরা এখন চলে আসলাম। আচ্ছা, এটা আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের দেখিয়ে দিই আপনাদের। ইস্ট ফেসিং আমরা সেকেন্ড বেডরুম ঢুকছি। সেকেন্ড বেডরুমটার সাইজ এখান থেকে আগে দেখিয়ে দেবো 2, 4, 6, 8, 10 ফুট 6 ইঞ্চি। আর এদিকে আছে হচ্ছে 1, 2, 3, 3, 3, 9 ফুট আর 11 ফুট, প্রায় 11 ফুট বাই 10 ফুট 6 ইঞ্চির বেডরুম। আর দেয়াল সিলিংয়ের কন্ডিশনটা একটু দেখে নিন, দেখিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এই যে সেকেন্ড যে টয়লেট আছে, এটা হচ্ছে ছোট টয়লেট। এটার সাইজ মোটামুটি আপনারা 3 ফুট 4.5 ফুট 5 ফুট আছে লম্বা, আর চওড়ায় আছে 2 ফুট 3 ফুট, 3 ফুট বাই 5.5 ফুট। এখানে কোনো স্নানের অপশান আপনারা পাচ্ছেন না।
আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম ছোট্ট ব্যালকনি। এটা হচ্ছে সেই ছোট্ট ব্যালকনিটা। এখানে একটা বেসিন অপশন আছে, কর্নার বেসিন, আর উপরে লফট। এবার আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দেবো। এখানে দেখুন আলাদা এন্ট্রান্স আছে। এই বেরিয়ে আসলাম, এখানে একটা ইয়ে আছে, গ্রিল আছে। আর এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম। বাড়ির সামনে প্রচুর চওড়া রাস্তা, প্রায় 40 ফুটের চওড়া রাস্তা। ঠিক ওই পারেও রাস্তা আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিছুটা পায়ে হাঁটলে আপনারা কিন্তু বাস স্টপ পেয়ে যাবেন, বাজার পাবেন। আর প্যারালালি এদিকটাতেও তাই। এবার চলুন আপনাদের বর্তমান যিনি ওনার আছে ওনার সাথে কথা বলাবো। তার আগে আপনাদের আরেকটা যে এন্ট্রান্স আছে, যেটার কথা বলেছিলাম, সেই এন্ট্রান্সটা থেকে আমরা একটু ঢুকিয়ে দেখিয়ে দিই। এটা দিয়ে আমরা ঢুকলাম। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা এই ফ্ল্যাটটায় প্রবেশ করছি। এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করতে এসছি বা করলাম। এবার যে বর্তমান ওনার আছেন, আমরা একটু দরদাম থেকে শুরু করে সব ব্যাপারেই কথা বলে নেব। আমাদের বর্তমান যিনি ওনার আছে ওনার সাথে একটু কথা বলবো। নমস্কার কাকু। তো এই কাকুর প্রপার্টিটাই আজকে আমরা ভিডিও করতে এসছি। কাকু, আপনার প্রপার্টিটা তো গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, কত স্কোয়ার ফিট? 710 স্কোয়ার ফিট। 710। এটা সুপার বিল্ট আপ বলছেন তো? আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি। হ্যাঁ, স্যাংশন। প্রপার্টিটার বয়স কতদিন? বয়স তাও অ্যারাউন্ড 20 ইয়ার্স। আচ্ছা, 20 বছর হয়ে গেছে। আচ্ছা, এটা কি আপনাদের কি সিসি আছে? হ্যাঁ, সিসি আছে। সিসি রয়েছে। আমি ব্যাংকের লোন নিয়েই কিনেছিলাম। আচ্ছা, সেই সার্টিফিকেট আমার কাছে। মানে আপনার লোন ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, clear। আচ্ছা, কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করি, আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন? আমি লোন নিয়েছিলাম এই যে ন্যাশনালাইজ ব্যাংক, একটু- পিএনবি। পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বাস, তাহলে তো ঠিকই আছে। তার মানে প্রপার্টিটার লোন হবে। আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন, আপনাদের পেপার কি আছে? পেপার যে নেসেসারি যে পেপারগুলো আছে, হ্যাঁ, মানে ট্যাক্স মিউটেশন সব আপ টু ডেট আছে? ইলেকট্রিক বিল, মেইনটেনেন্স, অমুক তমুক যত ডকুমেন্টস আছে সব আপ টু ডেট। আচ্ছা, এই যে বিল্ডিং আছে, এই বিল্ডিংটার ফ্যামিলি সংখ্যা কটা আছে? এখানে 5 জন, সব মিলে আমাকে নিয়ে 5 জন। টোটাল 5টা পরিবার এখানে বাস করে? পরিবার এখানে থাকে এবং দে আর ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা, আর মেনটেনেন্স এখানে কত করে দেন? মেইনটেনেন্স আমাদের এখানে ছিল 500 টাকা। হ্যাঁ। কিন্তু এই বাড়ির পিছনে এই বাড়ির কেয়ারটেকার আছে। আচ্ছা আচ্ছা, কেয়ারটেকারের পিছনে একটা ঘর ছিল। আচ্ছা। কি হয়েছে, ওই কর্পোরেশন থেকে এসে ওই ওখানে বলেছে আনঅথরাইজড ঘর বলে ভেঙে দিয়ে চলে গেছে। আচ্ছা। তা সেই জন্য ফর দ্য টাইম বিং আমরা ওখানে একটা বাড়ি ভাড়া করে ওকে দিয়েছি। আচ্ছা। এবং সেই জন্য আমাদেরকে এখন এক্সট্রা আরো 400 টাকা দিতে হচ্ছে। মানে টোটাল আমাদের মেনটেনেন্স কত হয়? এখন 900 টাকা দিতে হচ্ছে, কিন্তু যখন আমরা ঘরটা তৈরি করে নেব হ্যাঁ, তখন আর 500 টাকা দিতে হবে। আচ্ছা, মানে এখন 900 টাকা করে মেনটেনেন্স। আচ্ছা, আরেকটা কথা বলুন, আপনার এই প্রপার্টিটায় ধরেন 20 বছর তো হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি লোন নিতে চায় সে তো তার 85 আছে, ঠিক আছে, ওটা বাদ দিন। এবার বলুন দামের ব্যাপারটা, আপনি এই প্রপার্টিটার দাম কত রেখেছেন? দেখুন, আমি পরিষ্কার বলছি যে 28 lakhs আচ্ছা। আমি অ্যাজ পার মার্কেট, এই মার্কেটের যে সিচুয়েশন সেই অনুযায়ী বলছি। এরপরে যদি একটু নেগোসিয়েশন করতে হয়। আচ্ছা, মানে কারো যদি পছন্দ হয় আপনি একটু এদিক ওদিক করে দেবেন। আচ্ছা, এটা গেল। আর আরেকটা প্রশ্ন আপনাকে করি, ধরুন কেউ এই প্রপার্টিটা, যেহেতু আপনার গ্রাউন্ড ফ্লোর রাস্তার উপরে, কেউ যদি নিয়ে ধরুন ব্যবসা করতে চায় সে তো করতে পারে? না, সেটা পারবে, বাড়ি থেকে পারমিশন নিতে হবে। পারমিশন নিতে হবে, মানে এই বিল্ডিংটা কমার্শিয়াল বিল্ডিং নয়। না, কমার্শিয়াল মানে সেরকম ব্যবসা না। ধরুন কেউ গোডাউন করলো, হ্যাঁ, ব্যবসা মানে কি, কেউ তো দোকান করতে, দোকান ঠোকানের কথা হচ্ছে না। কেউ যদি ধরুন গোডাউন করলো, যোগা সেন্টার করলো, সেখানে তো কারো ডিস্টারবেন্সের ব্যাপার নেই। পাশেই যে গ্যারেজটা ছিল ওপরে ভাবলো ঠিক আছে, আমাদের কাছ থেকে পারমিশন চেয়েছিল। হ্যাঁ, তো আমরা বলেছি হ্যাঁ আপনার গ্যারেজে আপনি যা খুশি করুন। আচ্ছা, সেরকম তাহলে পারমিশন পাওয়া যাবে আর কি। পাওয়া যাবে। কেউ যদি ব্যবসা করে সে করতে পারবে। সে করতে পারে, কর্পোরেশনের থেকে পারমিশন। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার, সেটা তো করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে কাকু, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি এই প্রপার্টিটা, আরেকটা প্রশ্ন মানে করতে গিয়ে ভুলে গেলাম, আপনার এই প্রপার্টিটা দেখলাম ফাঁকা রয়েছে, তো আপনারা এটা বিক্রি করে দিচ্ছেন কেন? অ্যাকচুয়ালি আমার মেয়ে ইনফোসিসে চাকরি করে, ও
ও চণ্ডীগড়ে পোস্টে। আচ্ছা এখন ও হচ্ছে কি ওদের বিরাট ফ্ল্যাট, তো আমরা করেছি কি ওখানে এটা রেখে দিয়ে আমরা চণ্ডীগড় চলে গিয়েছিলাম। আচ্ছা চণ্ডীগড়ে মানে আমরা এখানে 2 বছর 3 বছর 5 বছরের আগে ফিরি না। আচ্ছা মানে এখন ফ্ল্যাটটা কতদিন ধরে ফাঁকা রয়েছে? এখন তাও ধরুন 3 বছর ফাঁকা রয়েছে। আচ্ছা 3 বছর ধরে ফাঁকা আছে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আরেকটা কথা, আরেকটা কিছু কিছু জায়গায় দেখলাম রং ঠং একটু ইয়ে আছে, সেটা তো আপনি ঠিক করিয়ে দেবেন? বাস ঠিক আছে। দর্শক বন্ধু, আপনাদের মানে অ্যাসুরেন্স করানোর জন্য বলা হলো, এই যে জায়গাটা কিছুটা জায়গা দেখতে পাচ্ছেন যেটা মিস্ত্রির গাফিলতির জন্য এই জায়গাটা এরকম আছে, যে বর্তমান ওনার আছেন, উনি দায়িত্ব নিয়ে এই জায়গাটা ঠিক করিয়ে দেবেন, এটা কথা দিলেন। তো আপনারা আসুন দেখুন আজকের প্রপার্টিটা, যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন সাইট ভিজিট করার জন্য। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এসে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে সাহায্য করব। আচ্ছা এই ঘরে আমরা কিন্তু একটা এসির কানেকশান, আমরা এসির লাইন দেখতে পাচ্ছি। আমি একটু কাকুকে জিজ্ঞেস করে নেব, আপনাদের কি দুটো ঘরে এসির লাইন করা আছে? দুটো ঘরে, এই ঘরে করা আছে, ওই ঘরে। আচ্ছা আপনারা দর্শক বন্ধুরা দুটো ঘরেই কিন্তু এসির লাইন পাবেন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।